Rajbhavan Task Force has just returned from the field visit. We are all greatly relieved that no reported casualties there. The Ramal cyclone is weakening, and the people of Bengal have been able to brave it with fortitude and courage. We are watching. In case there is any need for any help, Rajbhavan Task Force is ready. We will all work together to see that we tide over this crisis in a very, very effective and proactive manner. রিমাল সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রিমাল গতকাল রাত্রে আপনার ক্রস করেছে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া, যেটা আইএমডি প্রথম থেকেই প্রেডিক্ট করে আসছিল যে এই সাইক্লোনিক স্টর্মটি ইন্টেন্সিফাই হয়ে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করবে মধ্যরাত্রে 26 তারিখ। ঠিক তাই হয়েছে। গতকাল মধ্যরাত্রে আপনার এটা বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করেছে বিটুইন আপনার খেপুপাড়া এবং আমাদের সাগরের মাঝখানে। আর যখন ও ক্রস করেছিল তখন আপনার ওর স্পিড ছিল 110 to 120 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। তারপরে আপনার অ্যাজ পার দ্য প্রেডিকশন ইটসেলফ ওটা আরও কিছুটা ফার্দার নর্থে মুভ করে এবং আজকে সকালবেলাতে জাস্ট এ মিনিট, আজকে সকালবেলাতে আপনার 5:30 ওটি আপনার ইয়ে হয়ে যায়, উইকেন্ড এটাও প্রেডিকশন ছিল যে হিট করার পরে মানে কি বলি ক্রস করার পরে কিছু দূর উত্তর দিকে যাওয়ার পর সেটি উইকেন্ড হবে এবং তারপরে সে নর্থ ইস্টের দিকে মুভ করবে। এটা আমাদের প্রেডিকশন ছিল, এইরকমই হয়েছে। মূলত নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, বীরভূম, ইস্ট বর্ধমান এইসব জেলার মধ্যে এবং তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে বায়ু বৃষ্টিপাত বাড়বে। মালদা, মুর্শিদাবাদ, মালদাতে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপর ক্রমশ আমাদের কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবার হবে আজ আর কালকের মধ্যে। মাঝরাতেই পড়েছে, আমরা তো কারেন্ট ছিল না, জানি বৃষ্টির জন্য এই ওয়েদার খারাপের জন্য কারেন্ট অফ করেছে এটাই ভেবেছি। এবার ভোরবেলা আমরা গড়িয়া সাব স্টেশনে ফোন করেছিলাম যে জানার জন্য যে আমাদের কারেন্ট আসছে না। তো ওরা জিজ্ঞেস করলো কোথায়, আমরা কামালগাজী থানা। বললো তো গাছ পড়ে আছে, বিশাল গাছ পড়ে আছে। তারপরে এসে দেখলাম হ্যাঁ সত্যি গাছ পড়ে আছে। কতটা এলাকা কারেন্ট নেই, কখন থেকে নেই? টোটাল একদম সারাউন্ডিং এরিয়া, হ্যাঁ পুরো একদম গ্রিন পার্ক, দক্ষিণ কুমড়োকালী পুরো সব। বৃষ্টি চলবে দক্ষিণ 24 পরগনা। বৃষ্টির তীব্রতাটা হয়তো কালকের থেকে একটু কম হতে পারে, কিন্তু এটা সাধারণ লোকের কাছে কিন্তু অত মনে হবে না। মানে অ্যাজ পার আপনার মানে নর্মাল লাইফ মানে রেস্ট্রিকশন যেটাকে বলে, অ্যাজ পার নর্মাল লাইফ রেস্ট্রিকশন যদি আপনি বলেন তাহলে কিন্তু আজকেও আমাদের যাতায়াত রীতিমতো প্রতিহত হতেই পারে আর কি। কারণ বৃষ্টি এরকম হচ্ছে, সারাদিন এরকম চলবে। আজকে আপনার ফোরকাস্টই আছে সর্বোচ্চ আমাদের ওই কলকাতাতে যে উইন্ড রিপোর্ট হয়েছে তাতে 74 kmph রিপোর্ট হয়েছে, দমদমে 91 kmph কিলোমিটার পার আওয়ার রিপোর্ট হয়েছে। আর 100 মোর দ্যান 100 যেরকম আমাদের এক্সপেক্ট ছিল, যেমন 110 ওইরকমভাবেই আমাদের অতিক্রম করার সময় স্পিড 135 সর্বোচ্চ ছিল।
এর প্রভাবে এখন আমাদের ভারী বর্ষে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। কলকাতাতে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 144 মিলিমিটার, দমদমে 85 মিলিমিটার, সরলকে 97 মিলিমিটার, হলদিয়াতে 119 মিলিমিটার, আর দীঘাতে 69 মিলিমিটার, ডায়মন্ড হারবারে 94 মিলিমিটার, ক্যানিংয়ে 91 মিলিমিটার। ওটা অ্যাজ পার আওয়ার প্রেডিকশন 28 তারিখ 0 GMT-তে ওটা ডিপ্রেশনে ইয়ে হয়ে যাবে, এবং তারপরে আপনার ওটা নর্থ ইস্টের দিকে যাচ্ছে। মানে আজকে সারাটা দিন কিন্তু ও বাংলাদেশের মধ্যেই ঘোরাফেরা করবে, মানে বাংলাদেশেই আপনার নর্থ ইস্ট দিকে যাবে আগামীকাল সকালের পরে। আর এটা বাংলাদেশ ক্রস করে, মানে অ্যাজ পার আমাদের যে প্রেডিকশন যেটা আপনাদের সাথে সকলকে শেয়ার করবো। দেখুন, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। প্রবল ঘূর্ণিঝড় রিমাল এখন 4:30-র সময়, আজকে 27 তারিখ 4:30-র সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ, বাংলাদেশ আমাদের কোস্টাল ওয়েস্ট বেঙ্গলের পাশে স্থলভাগে রয়েছে 22.2 ডিগ্রি নর্থের ল্যাটিচিউড, 89.3 ডিগ্রি ইস্ট লঙ্গিচিউড। এটা সাগর আইল্যান্ড থেকে 130 কিলোমিটার, 130 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে, আর ক্যানিং থেকে 65 কিলোমিটার ইস্ট ডিরেকশনে এর অবস্থান আছে। এটা এখন মুভমেন্ট আমার নর্থ ইস্টওয়ার্ড। এটা এখন আপনার উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এখন প্রবল ঘূর্ণিঝড় আছে, কিছুক্ষণের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে। পুরো 24 পরগনাতে এবং ইস্ট মেদিনীপুরে এগুলোতে আপনার রেড ওয়ার্নিং আছে। রেড ওয়ার্নিং কলকাতা, হাওড়া, হুগলিতেও আছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য। এক্সট্রিমলি হেভি রেনফলও কিন্তু দু এক জায়গাতে হতে পারে নর্থ সাউথ 24 পরগনাতে। আর আপনার উইন্ড ওয়ার্নিং কালকের জন্য আছে আপনার 60 থেকে 70 কিলোমিটার, গাস্টিং টু 80 কিলোমিটার, দ্যাট ইজ অলসো নদিয়া আর মুর্শিদাবাদে। আর এদিকে আমাদের নর্থ সাউথ 24 পরগনাতে আছে 50 to 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার নর্থ সাউথ 24 পরগনাতে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ।